ওয়েলকাম ড্রিঙ্ক ম্যাঙ্গো ইয়োগার্ট ইজ আ নিউলি ইন্ট্রোডিউসড বিফ তেহারিটার প্রাইস হচ্ছে 180 টাকা। এখানে রয়েছে হাফ, ওনাদের মোরগ পোলাও 150 টাকা। সালাম আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। আজকে আমরা রয়েছি টেস্টি ট্রিটে। আর টেস্টি ট্রিটের কেক এবং মিষ্টির টেস্ট কিন্তু আমাদের সবার কম বেশি জানা রয়েছে, কিন্তু এখানে ওনাদের এটা ঢাকার মধ্যে একমাত্র ব্রাঞ্চ যেখানে আসলে ওনারা রাইস আইটেমগুলো ইন্ট্রোডিউস করেছেন। এখানে ওনাদের কাচ্চি, বিফ তেহারি এন্ড মোরগ পোলাও রয়েছে। চলেন দেখা যাক যে টেস্টি ট্রিটের রাইস আইটেমের টেস্ট কিরকম। এটা হচ্ছে আমাদের বাসমতি কাচ্চি, মানে মাটন কাচ্চি। এখানে হচ্ছে আমাদের তেহেরি, বিফ তেহেরি। আর এখানে হচ্ছে স্যার মোরগ পোলাওয়ের আমাদের পোলাও এখানে, আর রোস্ট আছে পাশে। Different thing that we have found in Test Street is that the welcome drink. Welcome drink কিন্তু আসলে নর্মাল বিরিয়ানির দোকানে কিংবা হোটেলে গেলে আমরা দেখা যায় না, কিন্তু এখানে ওনারা নতুন একটা জিনিস ইন্ট্রোডিউস করেছেন, which is the welcome drink. সো চলেন দেখি যে ওয়েলকাম ড্রিঙ্কটা দিয়ে শুরু করি। আচ্ছা, এটা স্প্রাইটের সাথে ওনারা লেবু এবং হালকা কিছু মশলা অ্যাড করেছেন, জিরা। আচ্ছা, সো ইট গিভস আ নাইস flavor and it is a really good gesture from Tasty Treat, which is a unique thing I will say. আচ্ছা, এখানে রয়েছে বিফ তেহারি, এটা হচ্ছে হাফ, আর এটা প্রাইস হচ্ছে 180 টাকা। আর এখানে রয়েছে ওনাদের মোরগ পোলাও, যেটার প্রাইস হচ্ছে 150 টাকা। এটা আসলে মোরগ পোলাও কিন্তু 150 টাকার মধ্যে ওনার যে রাইসের অ্যামাউন্টটা দিয়েছেন আর চিকেনের সাইজটা দিয়েছেন, এটা কিন্তু আসলে দেখতে বেশ ভালোই লাগছে। যদি আসলে চিকেনের প্লেসিংটা কিন্তু আসলে সুন্দর হয়নি, চিকেনটা যদি আসলে মাঝখানে থাকতো তখন এটা দেখতে একটু সুন্দর হতো। রাইসের অ্যামাউন্ট এখানে বেশ ভালো। আর এখানে হচ্ছে বিফ তেহারি, এটা প্রাইস হচ্ছে 180 টাকা, এটা হাফ। আর ওনাদের ফুল যেটা রয়েছে, ফুল বিফ তেহারির প্রাইস হচ্ছে 250 টাকা। ওনাদের আরও কিছু আইটেম রয়েছে, জালি কাবাব, চিকেন টিক্কা, কিন্তু এগুলো এখনো অ্যাভেলেবেল নেই। ওনারা বলেছেন যে কিছুদিন পরে এগুলো অ্যাভেলেবেল থাকবে। এখানে মেনুতে আরও ডিফারেন্ট টাইপের ওনাদের জিনিস রয়েছে, বিফ কাচ্চি আছে, মাটন কাচ্চি, খিচুড়ি, কিন্তু সবগুলো আইটেম আজকে অ্যাভেলেবেল নেই। সামনে হয়তো আস্তে আস্তে সবগুলো আইটেম আপনারা এখানে আসলে পেয়ে যাবেন। চলেন দেখা যাক যে আসলে টেস্টি ট্রিটের তেহারি এবং মোরগ পোলাওর টেস্ট কিরকম। ওকে, সো বিফ তেহারিটা দিয়ে আমরা স্টার্ট করছি। আচ্ছা, বিফ তেহারিটা কিন্তু গরম গরম আছে, এখানে ভালো অ্যামাউন্টের বিফ আসলে দেখা যাচ্ছে। এখানে হাফ হিসাবে কিন্তু আসলে রাইসের সাথে কিন্তু আসলে ওরা বেশ ভালো অ্যামাউন্টের বিফই দিয়েছেন। আর বিফটা যদি দেখে, বিফটা কিন্তু আসলে একবারে সফট, আর রাইসটা আসলে ঝরঝরা আছে। আর এটার কালারটা কিন্তু লাইট, তো আমার মনে হচ্ছে যে কম মশলা দিয়ে এটা করা। এর টেস্টটা কিন্তু ডিফারেন্ট, এর টেস্টটা একটু লাইট আর কম স্পাইসি। এটা আসলে আমি যদি বলি যে আমরা বাসায় যদি বাবুর্চি দিয়ে আসলে যখন মাঝে মাঝে আমরা তেহারি রান্না করি তখন যে টেস্টটা আসে, সেরকম টেস্টই কিন্তু আপনারা এখানে টেস্টিটের তেহারি থেকে পেয়ে যাবেন। আচ্ছা, তো এখন মোরগ পোলাওর টেস্টটা দেখি। যে চিকেনটা যদি আসলে মাঝখানে প্লেস করা হতো তখন এটা দেখতে কিন্তু আসলে আরো সুন্দর লাগতো। এটা গ্রেভিটা কিন্তু বেশ থিক, আর এটার কালারটাও কিন্তু একদম লাল। রাইসটা যদি আমরা দেখি, এখানে কিন্তু রাইসটা কিন্তু পুরোটা সাদা না, এখানে আমার মনে হচ্ছে জাফরান ইউজ করার কারণে কিংবা জর্দার রং হালকা দিয়েছেন, এই জন্য এখানে রাইসের যে কালারটা এটা কিন্তু আসলে লুক্রেটিভ লাগছে। দেখা যাক যে টেস্টটা কিরকম লাগে। আচ্ছা, এই চিকেনটাও কিন্তু আসলে বেশ সফট আছে, ধরার সাথে সাথে কিন্তু চিকেনটা খুলে আসছে। এটা মিষ্টি একটা টেস্ট। আর আমি যদি রোস্টটা বলি, এটা কিন্তু আসলে বাইরের কিংবা যে আশেপাশের যে দোকানগুলো রয়েছে সেখানে কিন্তু সেটার টেস্ট থেকে কিন্তু আসলে আমাদের মোরগ পোলাওর টেস্টটা আলাদা। বিয়ে বাড়ির রোস্টের যেরকম টেস্ট থাকে, এটার টেস্টটা কিন্তু সেরকম। ইজ অ্যাকচুয়ালি গুড। সো ইফ আই রেট ইট, আই উড রেট ইট 8 out of 10, অ্যান্ড দিস ওয়ান আই রেট ইট 7.5 out of 10। সো টেস্টিতে আসলে কিন্তু আপনারা ওনাদের মোরগ পোলাওটা মাস্ট ট্রাই করতে পারেন, আর সাথে বিফ তেহারিটাও ট্রাই করে দেখতে পারেন।
আচ্ছা, মোরগ অ্যান্ড তেহরির পর আমরা নিয়ে নিলাম ম্যাঙ্গো ইয়োগার্ট। ইজ আ নিউলি ইন্ট্রোডিউসড আইটেম ইন টেস্টি ট্রিট। এখন যেহেতু আসলে আমের সিজন চলছে, তো ওনারা আসলে আম দিয়ে ইয়োগার্ট করেছেন। আসলে আমরা সবসময় কিন্তু ইয়োগার্টটা দেখি, কিন্তু ম্যাঙ্গো ইয়োগার্ট আসলে এটা ইজ এ ডিফারেন্ট অ্যান্ড ইউনিক থিং। সো দেখি টেস্টটা কীরকম। মাঝখানে আসলে আম দেওয়া রয়েছে। আচ্ছা, এটা আমার কাছে মনে হচ্ছে যে আসলে ম্যাঙ্গো ফ্লেভারের জেলি ইউজ করা হয়েছে, আর ইয়োগার্টের সাথে আসলে মাঝখানে আসলে এটা ইউজ করেছেন। একদম যে যে মানে পাকা আম ওইটা কিন্তু এখানে দেওয়া হয়নি। ওইটা দিলে আসলে হয়তো ইয়োগার্টটা ঠিক থাকবে না, এই জন্য আসলে ম্যাঙ্গো ফ্লেভার জেলি দিয়ে আসলে এটা করেছেন। এটা আসলে নর্মাল ইয়োগার্টের যেরকম টেস্ট এরকমই টেস্ট ছিল। সো এটাই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।